হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে সকালবেলা পুরো কুয়াশা কুয়াশা ভর্তি, না অন্ধকার অন্ধকার লাগছে। তো সবে মাত্র রোদটা উঠেছে একটুখানি হালকা। আর আমি এখন এসেছি ছাদে। এখন বাজে 7:30 মতো, 7:30 কি 7:30 দিকে ওপরে এসেছি, হয়তো 10 মিনিট আরও এক্সট্রা হয়েছে। তো এখন স্নান করলাম, করে জামা কাপড় মেলে দিয়ে আর এখন ফুল তুলবো। ঠিক আছে, ফুলটা তোলার মেন কারণ হচ্ছে এত তাড়াতাড়ি আমি এত তাড়াতাড়ি উঠি না, সেটা তো তোমরা সবাই জানো। তো আজকে তো মঙ্গলবার, আর তার উপরে পূর্ণিমা। তো পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় আমাদের বাড়িতে পূজা হয়। ঠিক আছে, তো আজকে আর কি বাড়িতে কিছু গেস্ট এসছে। ঠিক আছে, তো তার জন্য অন্য সবাই ব্যস্ত আছে। তো পুজো দেওয়ার পালা আমার পড়েছে, পুজোর সমস্ত কিছু গোছগাছ করার পালা আমার পড়েছে। ঠিক আছে, তো সেই জন্য আমি কালকে জানতাম, আমার ঘুম ভেঙে গিয়েছিল 6টার দিকে। বাট 6টার দিকে অত তাড়াতাড়ি উঠে আমি কী করব, মানে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, সেই জন্য উঠেছি 7:10-15 দিকে উঠেছি। উঠেই তারপরে ব্রাশ করলাম, ঘরটা পরিষ্কার করলাম, করে দেন এলাম। বিছানা এখনো গোছাইনি, পরিষ্কার করে আর এই এলাম, এসে স্নান করলাম। স্নান তো মানে সকালবেলা যা করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমাদের এই যে উপরে ট্যাঙ্কিতে তোলা জল, মানে বুঝতেই পারছো পুরো একদম বরফ। বাট স্নান করার পরে কিন্তু আর ঠান্ডা লাগছে না। ঠিক আছে, তো এখন ওই ফুলগুলো তুলবো, ফুলগুলো তুলে আর যাব। ফুল খুব একটা ফোটেনি আজকে ছাদে, দেখি কত কি পাচ্ছি তারপরে। আর ফুল আনাও হয়েছে, বাট কালকে কী বলো তো, ফুল খুব একটা পাওয়া যায়নি, মালা তো একদমই পাওয়া যায়নি। আর এমনি ফুল নর্মালি যা পাওয়া গেছে, কুচো ফুল সব এনেছে। তো আমি এখন দেখি ছাদে কতটা কি পাচ্ছি ফুল, তুলে দেন তারপরে করছি। আর এখানে সব জায়গায় কুয়াশা, মানে কুয়াশা কুয়াশা ভর্তি হয়ে গেছে। এর ওপরটাই জাস্ট দেখো একটু পুরো জল জল হয়ে গেছে, পুরো জল হয়ে গেছে সব জায়গায়। তো চলো আমি ঝটপট ফুলটা তুলে নিই, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি ফুল পেলাম কি না পেলাম। পুরো মানে এদিকটায় ফিরলে এত রোদ যে আমি তাকাতে পারছি না, মানে পুরো সূর্যটা পুরো মুখের মধ্যে লাগছে। আর এদিকটা ফিরলে মুখটা অন্ধকার অন্ধকার লাগছে। আর আসলে চারিদিকটা দেখো পুরো পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে না, ওটা হচ্ছে কুয়াশা পড়েছে প্রচণ্ড। ঠিক আছে, তার জন্য। তো চলো ফুলটা ঝটপট তুলে নিই, নিয়ে আর এখন নিচে যেতে হবে। তো এই যে আমাদের ফুল তোলা হয়ে গেছে কমপ্লিট। আর আমি নিচ থেকে ঝুড়িটা আনতে ভুলে গেছিলাম। তো ছাদের ওপরে এমনি গাছে জল দেওয়া হয়, একটা মগ ছিল, তো ওই মগের মধ্যে তুলে নিয়েছি আমি ফুলগুলো। বেশি ফুল ফোটেনি, দেখো গাছ অনেক, বাট ফুল বেশি ফোটেনি, শুধু গাঁদা ফুলই বেশি ফুটেছে। তো আমি চন্দ্রমল্লিকা, গাঁদা, নয়নতারা আর কয়েকটা জবা ফুল ফুটেছিল, তো সেইগুলোই নিয়ে নিয়েছি। নিয়ে আর এখন চলো নিচে যাই, ঠাকুর ঘরে যাবো সোজা। চলো ঠাকুরের জোগাড়টা করে নিই। তো আমি ওখান থেকে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ফুলগুলো রাখলাম, রেখে ঠাকুর ঘরটা মুছে ভালো করে, আর ঠাকুরের যে বাসন কোসনগুলো দরকার আজকে, তো সেইগুলো মেজে ধুয়ে আর ফলগুলো ওখানে বার করলাম। এখন যাব বাজারে, একটু বাজার করা হয়নি পূর্ণিমার, তো এখন বাজারে যাব। বাজার থেকে এসে দেন তারপরে তো বাজার তো আমাদের কাছাকাছি। তো আমি একটু বাজারে আসলে কী বলো তো, খুব তাড়াহুড়ো করে বাজার করেছি, তো অতটা তোমাদেরকে ভালো করে ডিটেলস দেখাতে পারছি না যে কি কিনেছি না কিনেছি। ঠিক আছে, আমি শুধু হালকা একটা ছোটো ক্লিপ দেখাচ্ছি যে কি হ্যাঁ আমি বাজারে এসেছিলাম বা কিছু। তো এখন অনেক কিছু নেবো, এখানে শিমনির বাজারটা হচ্ছে, আর এখন ফল নেব আর ফুলের মালাও নেব যদি পাই। তো আমি চলেও এসেছি, দেখো অল্প একটুখানি ছোটো একটা ক্লিপ দেখিয়েছিলাম। তো আমি চলে এসেছি, এখানে 5 রকম ফল নিয়েছি একটা একটা করে। ঠিক আছে, বেশি কিছু বাজার করিনি, কেননা ছোটো করে ঘরোয়াভাবেই তো পুজোটা হয় প্রত্যেক পূর্ণিমায়, যেহেতু হয় আমাদের, সেই জন্য। আর সিন্নিটা একটু বেশি করে হয়, 2-1 জন আসে প্রসাদ নিতে। তো ফুলের মালাটা, ফুলটা আমাদের একটু বেশি লাগে, যেহেতু অনেক ঠাকুর আছে, তো ফুলটা একটু বেশি লাগে। তো এই জন্য ফুলের মালা নিয়ে এসেছি অনেকগুলি। আর এখানে ঝুড়িতে দেখো অনেক ফুল রয়েছে।
তো এগুলো দিলে আর একটু হলে ভালো হতো, বাট আশা করছি হয়ে যাবে। তো ঠিক আছে, চলো। আমার এমনিতেও দেরিও হয়ে গেছে, কেননা ফল নিতে একটু দেরি হয়ে গেছে, কারণ ফলের দোকানদারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। ঠিক আছে, তো চলো। আর আমি দেখো আকন্দের মালা আছে কি না আছে না মানে কনফিউজ হয়ে দেখে তো যাইনি, আর কনফিউজ হয়ে আর দুটো মালা নিয়ে চলে আসছে। তো চলো এখন আমি ঝটপট পুজোর জোগাড়গুলো করে ফেলি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন হলো অবশ্যই জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন কি হচ্ছে না হচ্ছে, আর আমি এদিকে ঝটপট পুজোর কাজগুলো গুছিয়ে ফেলি। তো এটা পুজো শেষ হওয়ার পরেই আমি দেখাচ্ছি পুজো হয়ে গেছে। ঠিক আছে, ব্রাহ্মণও চলে গেছে। আর আসলে এতটাই তাড়াহুড়ো করে এটা হয়েছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বাজার যেহেতু করা ছিল না। বাজার করে এনে তারপর পুজোর জোগাড় করে তারপর পুজো করাটা কিন্তু অনেকটা চাপের হয়ে যায়। তো সেই জন্য একটু চাপের হয়ে গিয়েছিল। তো যাই হোক, তবুও ভালোভাবে পুজোটা হয়ে গেছে, অসুবিধা নেই। তো আমি পুজোর পরে তখন আর ভিডিও করতে পারিনি। আর যেহেতু আমি একাই সব হাতে করি, কেননা ভিডিও করার মতো অন্য কেউ নেই, তো সেই জন্য আর কি পুরোটা দেখাতে পারলাম না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুজোরে। তো এখন প্রসাদগুলো আমি ঘরে নিয়ে যাব। আর ধুনো ধোয়া তো সবার মানে ধুনো দেওয়া হয়ে গেছে সব ঘরে। তো এখন যাব, আর ধুনোটা নিয়ে এলাম আমার ঘরে একটু। এখন এই ওদের ঘরটায় দেওয়া হয়ে গেছে, শুধু আমার ঘরটা দেওয়া বাকি, আর এই পিছনটা। তো সেটা এখন দেব, দিয়ে দেন আমি ফলের এগুলো আনবো। তো দেখো ফলগুলো নিয়ে চলে এসেছি, ফল সিন্নি সবগুলো নিয়ে চলে এসেছি, মকামি সিন্নি বা এমনি নর্মাল যেটা হয় সেটাও। ঠিক আছে, তো এবারে আমাদের ওই দুই বাড়িতে আর আমাদের সব কিছু ভাগ করে নেবে আর কি এগুলি ফলগুলি। তো যে যা প্রসাদ নিয়ে যাবে। তো আমার ঘরে রেখেছি, আমার ঘরে বেসিক্যালি রাখা হয় না, কিন্তু আমার ঘরেই রাখা হয়েছে আজকে। তো এখন আমি এই কিছু জামা কাপড় ছিল যেগুলো কাঁচা ছিল, কাঁচা ধোয়া সবই ছিল, কিছু কয়েকটা ছিল নতুন। ঠিক আছে, তো সেগুলো আসলে বাইরে কেচে দেওয়ার মানে আবার কেচে দেওয়ার মতো তো কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্য আমি ওগুলো রোদে দিয়ে দিয়েছি, ওগুলো তুলে দেবো বলে। আর এখানে দেখো আগের দিন আমি খোল আর দুটো খোলই দিয়েছিলাম, বেশি কিছু না, অন্য আর কিছু না। তো খোলটা পুরো জমে গেছে, দেখো বালতি কাত করছি তাও নড়ে না, পুরো একদম জমে হয়ে গেছে। তো আমি ভাবছি এটা ছাদের উপরে যেটা দিয়েছিলাম আগের দিন, তো সেটা তো সকালবেলা ভিজিয়ে তারপরের দিন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, একদিন রেখেছিলাম। আর এটাকে ভাবছি একটু পচাবো, ভালো করে পচিয়ে তারপরে গাছগুলোতে দেবো। তো আরও 1-2 দিন থেকে দেবো। আর দেখো আলনা পুরো খালি করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার বিছানা, তো আমি গোছাইনি, বিছানাটা গোছাতে হবে। ঠিক আছে, তো চলো এখন আপাতত তো রান্নাবান্নারও ব্যাপার আছে। ঠিক আছে, তো রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আগের দিন যেটা আমি একটু আগেই বললাম, আগের দিন যে খোলটা আমি ভিজিয়ে দিয়েছিলাম গাছের এতে, তো সেইটা এখন আমি বার করলাম। আর প্রচণ্ড গ্যাসও ছেড়েছে। তো আমি 1.5 মগ মতো করে একটা বালতিতে দিচ্ছি। তো কোয়ান্টিটি হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, বা ঠিক আছে কিনা আমি বলতে পারছি না, তবে প্রত্যেকটা বালতিতে আমি সমান দেওয়ারই চেষ্টা করছি। তো আমি প্রথমে একটু বেশি বেশি করে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম কি যে হয়তো বেশি হয়ে যাবে, কি হবে না। তো সেই জন্য আমি এখন ওইগুলোর মধ্যে জল ভালো করে মেশাবো।
পুরো এক বালতি করে ভালো করে জল মিশিয়ে আর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছে তো এমনি সকাল থেকে জল দেওয়া হয়নি, আর আমি ভাবছি সকালবেলা খোল পচার জলটাই আমি সব এতে দিয়ে দেবো। তো আজকে দিতাম না, আমার গাছে জল দেওয়ার কথাও মনে ছিল না। আমার শাশুড়ি তো এখন করে ছাদে আসে না, আর ওনার শরীরটা ভালো নেই সেই জন্য। তো আমি এসেছিলাম, ওই যে দূরে দেখছো কম্বলটা, এই কম্বলটা আমি মেলতে এসেছিলাম আর রোদে দিতে এসেছিলাম, যেহেতু তুলে দেবো। তো গোটার জন্যই আমি ছাদে এলাম। তো তখন ভাবলাম কি যে না চলো একটু গাছগুলো দিয়ে দিই। দুপুরের পরে একদম এখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি ঘুমাচ্ছিলাম না অবশ্যই, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, তো বলতে পারো শুধু ঘুমাই, খাওয়া ঘুম টুকটাক কিছু কাজ, আবার খাওয়া ঘুম টুকটাক কিছু কাজ, মানে আমার লাইফের রুটিন হচ্ছে এটাই, ঠিক আছে। তো এখন উঠেছিলাম, উঠে আমি একটু ছোলা মটর সিদ্ধ খাচ্ছিলাম। খাওয়ার কারণ আছে, ঠিক আছে, কারণটা আমি পরে বলবো। হ্যাঁ, এখন না, এখন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এখন আমি করব, আমার মুখে কী সব বেরিয়েছে আবার করে, আমি স্কিন কেয়ার রুটিনটা আবার করেই মানে ফলো করছি না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি যাবো রান্নাঘরে সবজি কাটা হয়ে গেছে। সবজি বলতে করবো সোয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। তো দুপুরবেলা শুধু করেছিলাম মাছের ঝোল, আর আর কি করেছিলাম, আর এটা কী করেছিলাম, ও শিম আলু ভাতে। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। তো আমি তো আলু ভাতে দিয়ে খেয়েছি, কেননা আমার এখন একটু প্রবলেম চলছে। তো প্রবলেমটা আমি তোমাদেরকে পরে বলছি, কি প্রবলেমের জন্য আমাকে ডায়েট ফলো করে চলতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে উৎপটাং একটা ডায়েট, আমি জানি না তোমাদের ডিটেলসটা আমি তোমাদেরকে পরে বলছি কী হয়েছে না হয়েছে। তো চলো এখন যাই রান্নাঘরে, এখন আলু টমেটো কিছু কাটিনি, শুধু পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি। আর এখন যাব রান্না করব, আর কি রান্না করবো সেটা তো তোমাদেরকে আগেই বললাম, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিয়ে দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্না সোয়াবিন আলুর তরকারি, কী আর রান্না দেখাবো, তাই না? তো চলো রান্নাঘরে যাই। এই যে দুপুরবেলায় একটা মাছ পড়ে রয়েছে, এই যে, আমি তো মাছ খাইনি, আমার ভাগের মাছটাই পড়ে রয়েছে। তো দুটো ছোটো ছোটো আলু, এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4টা কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি। আর শুধু পেঁয়াজ আর টমেটোটা কাটতে হবে, আদাটা ঘষে নেবো। যেহেতু এখানে দুপুরবেলা আমি জিরে আর মরিচ বেটে রেখেছিলাম, তো সেখানে অল্প আছে, ওইটাই হয়ে যাবে, আর এক্সট্রা কিছু দেবো না, এক্সট্রা কোনো কিছু দেবো না। তো হালকা করে একটা তরকারি করব, যেহেতু সেটা আমিও খাবো, তো সেই জন্য এতে কোনো বেশি মশলা দেবো না। তো চলো পেঁয়াজ আর এটা করে নিয়ে আর রান্নাটা ঝট করে বসিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের সাথে রান্না হয়ে গেলে তারপর তোমাদের সাথে জমিয়ে আড্ডা মার। না, নাইটিটা আর ওর জন্য ভিজবে না, তোমার মাথায় কি আর বলি, ইট মারতে হয়। এখন বাজছে 11:30, ঠিক আছে, রাত 11:30 বাজে, এখনও আমি খাইনি। এইখানটায় এসে আমি রান্না করে এসে এইখানটায় বসেছি, দেন এখানেই বসে আছি, জাস্ট এই বালিশটা পিছনে দিয়ে, দেখছো বালিশটা পিছনে দিয়ে হেলান দিয়ে বসে আছি। দেন এখানেই আমি তখন থেকে বসে আছি, জানি না কেন কেন বসে বসে আমি কী করছি, সমানে ফোনই কেটে যাচ্ছি, ঠিক আছে। আর আমার ঘরে 1001টা কাজ পড়ে রয়েছে, 1001টা কাজ। কদিন পরে আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে। তো আমার ঘরের সমস্ত জিনিসপত্র আমাকে গোছাতে হবে, ঠিক আছে, সেদিকে আমার নাই হুঁশ। আর আমি আজকে সমস্ত জামা কাপড় তুলে দেবো বলে, আর যেগুলো নিয়ে যাবো সেগুলো আমি গুছিয়ে রাখবো বলে, সবই, যেহেতু আমি কয়েকদিনের জন্যই যাচ্ছি, আবার চলেও আসবো, তো সেগুলো গুছিয়ে দেবো বলে আমি সব বার করেছিলাম। আর তাছাড়াও
আমি যদি নাও যাই, যাব কি কোনো ঠিক নেই, এখনও কনফার্ম হয়নি, ঠিক আছে। যদি নাও যাই তাহলেও আমার জিনিসপত্র গোছাতে হবে, ঠিক আছে। তো সেগুলো আমার কিচ্ছু গোছানো হয়নি। আর আমি যেটা তোমাদেরকে সন্ধ্যাবেলা বলেছিলাম যে বলবো যে কি প্রবলেম, তো প্রবলেমটা হচ্ছে আমি মানে কি বলবো, অনেক বেশি রিচ খাবার খাওয়া হয়ে গেছে আমার। আর আমার ডক্টর সাজেস্ট করেছে অনেক দিন আগে থেকেই, মানে আমার এটা অনেক দিন আগে থেকে একটা স্ট্রিক্ট ডায়েট আমাকে ফলো করে চলতে হয়, যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, হাজার একটা জিনিস আমাকে ফলো করে চলতে হয়। মানে বলেছে উনি, জাস্ট বলেছে, বাট ডাক্তারের কথা কে শোনে, আমিও শুনি না, ঠিক আছে। সো আমি কিছুও মানি না ওনার যা যা ডায়েট মেনটেন করতে বলেছে, আমি আমি কিছুও মানি না। দেন উনি যখন আমি ডায়েটটা ফলো করি না, মানে একটু বেশিই উল্টোপাল্টা করে ফেলি নিজের হেলথের ওপরে, তখনই আমার পেনটা শুরু হয়ে যায়, ঠিক আছে। সেটা অতিরিক্ত পরিমাণে একটা পেন হয়, ঠিক আছে, যার জন্য আমার আবার করে ডায়েটটা মেনটেন করে চলতে হচ্ছে। তো কালকে রাত্রে আমি ভেবেছিলাম কিছু রিলস বানাবো, কালকের রাতে মানে তো তোমরা দেখেছো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, একটুখানি জাস্ট কথা বলে যে শুয়ে পড়েছি। আর তার একটাই কারণ, আমার শরীরটা অতিরিক্ত খারাপ লাগছিলো আর আমার প্রচণ্ড পেন হচ্ছিলো তখন। তো এখনও হচ্ছে, তবে কালকের মতো না, হালকা, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম কি যে কিছু ভিডিওস বানাবো বা কিছু রিলস শ্যুট করবো বা কিছু, বা এই জামা কাপড়গুলো গুছিয়ে দেবো, কিছু ভারী জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখবো, আর আমার বরের ব্যাগটা প্যাক করে রাখবো, কারণ কদিন পরে চলে যাবে। সো কিছু করা হয়নি, কিছু না। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটা হলে না একটু নড়াচড়া করতে একটু মানে বেশি অসুবিধা হয়। নড়াচড়া করতে বেশি অসুবিধা হয় বলতে কী বলতো, নড়াচড়া করতে অসুবিধা কিছু না, কিন্তু পেনটা বেড়ে যায়। সো আমি কিছুও করতে পারিনি, না ভিডিওস করতে পেরেছি, না আপলোড করতে পেরেছি, না কিছুও না। তো যাই হোক, কিছুই করিনি, সমস্ত কিছু বিছানার উপরে যেরকম রেখেছিলাম সেরকমই আছে। আর আমি জানি না কেন দুপুরবেলা ঘুমানোর পরেও আমার শুধু হাই উঠছে আর শুধু ঘুমই পাচ্ছে। এখন আমি কিছু খাইও নি। সন্ধ্যাবেলা খেয়েছিলাম ছোলা মটর সেদ্ধ, ঠিক আছে, শুধু নুন দিয়ে ছোলা মটর সেদ্ধ খেয়েছিলাম। আর এখন খাবো একটু ভাত। রাত্রেবেলা তো কোনো তেল মশলা মানে বেশি ছাড়া মানে মানে একদম হালকা একটা তরকারি রান্না করছি, সয়াবিন, সেটা তো তোমরা জানোই। তো সেটাই এখন খাবো। দুপুরবেলা তো ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর এখন ভাতটাই খাবো। সো আমার আসলে খিদে খিদে পাচ্ছে হালকা হালকা, বাট আবার খেতে ইচ্ছা করছে না, ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো কিছু করার নেই, খেতে তো হবেই, কেননা খিদে পেটে তো একদম থাকা যাবেই না, ঠিক আছে। আর আমি খিদে চেপে রাখতেও পারি না, খেতে আমাকে হবেই হবে। সো এখন আমি যাব রান্নাঘরে, কি ভাতটা আনবো, দেন খাবো, তারপরে আবার যেরকম বসে আছি এরকমই বসে থাকবো। দেন যদি ঘুম পায়, দেন এই যে পাশে তো বালিশ পাতাই রয়েছে, ওখানে শুয়ে পড়বো, ঠিক আছে। দেন তারপর ঘুম। তো চলো এখন আপাতত খেয়ে নিই, আর আমি আর বেশি কথা বলবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ 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 ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও অবশ্যই, আর আর কি লাইক কমেন্ট শেয়ার। সো চলো আজকের মতো গুড নাইট।